গুড মর্নিং বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, অনেকদিন কিন্তু তোমাদেরকে কোনো ডেলি ব্লগ বা কোনো কিছু শেয়ার করা হচ্ছিল না, কারণ আমি পার্লারে যেগুলো কাজগুলো করতাম সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আর সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ হলো, আজকে হলো কিবার বৃহস্পতিবার, মানে পূর্ণিমা। তো এটা হলো মাঘ মাসের আজকে 10 তারিখ আর ইংরাজি আজকে 25 তারিখ। তো 25 তারিখের পূর্ণিমা আর 25শে জানুয়ারি। তো এই পূর্ণিমাটা হলো তোমার কি বলে, গুরু পূর্ণিমার পরের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার আগের পূর্ণিমা যেটা। তো এই পূর্ণিমাটা এখানে কিন্তু বলে ছেড়ছেড়া পূর্ণিমা। আমরা যেমন এমনি বাঙালিরা শুধু পূর্ণিমাই বলি, তো এখানকার লোকেরা বলে কিন্তু এটা ছেড়ছেড়া পূর্ণিমা। তো ছেড়ছেড়া পূর্ণিমার কথাটা মানে হলো, এখানে আজকে থেকে অনেক জায়গাতে মেলা আরম্ভ হয়, মানে এরা বলে যে মেলা ভরে। তো মেলা আরম্ভ হয়, তারপরে সবাই মেলাতে যে আমরা প্রত্যেক বছর যাই। আমি প্রত্যেক বছর যেতাম, কিন্তু এই বছর যাই হোক আমার বরের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হাতটা আর পা দুটোই ভেঙে যায়, তার জন্য কিন্তু আমরা যেতে পারবো না এবারে মেলাতে। আর এই ছেড়ছেড়ার কথাটা মানে হলো, সবাই ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু রাস্তা বেরোবে আর ছেড়ছেড়া করে বলবে, সবাইকে এক মুখ করে ধান দিতে হবে। এই দেখো, আমরা যেহেতু এখানে ধান চাষ করি না, তার জন্য এখানে এই এক গামলা প্রায় ধান ছিল, মানে 3-4 কিলো মতো হবে। তো ধান কিনে এনেছিলাম, এনে সবাই যখন দৌড়ে এসে ছেড়ছেড়া বলে তখন তাদের ধান দিতাম। আর এই দেখো, আজকে পুরো গ্রামে বেড়া কীর্তন যেটাকে বলে, সেই কীর্তন হচ্ছে। দেখো সবাই গান করে আসছে। তো এরকম করে যে কীর্তন হচ্ছে বাইরে, পুরো গ্রামটা জুড়ে কীর্তন হয়, আর ছেলেমেয়েরা ছোটো ছেলেমেয়েরা আসে, তো ওদেরকে ধান দিতে হয়। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। আমি সকাল থেকে অনেক ধান দিয়েছি, আর আজকে আমার ছেলেমেয়েরা কিন্তু, আমার দুটো ছেলে, তো আমার ছেলেরা কিন্তু তার মানে আগে কোনো দিন যেত না, আগের বছর গেছে আর এই বছর গিয়েছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখলে তো বন্ধুরা, ওদেরকে ধান দিলাম আর ওরা এখন গান করতে করতে চলে যাচ্ছে। ওই দেখো, একটাই গান, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। এই দেখো গান করতে করতে যাচ্ছে। তবে ওরা যখন ছিল তখন তো ভিডিওটা বানাতে পারি নাই, কারণ জানো তো অনেকে ক্যামেরার কাছে ভিডিও বানালে অনেককে নিলে হয়তো অসুবিধা থাকে, তার জন্য। আর এরপর যখন ছোটো ছেলেমেয়েরা আসবে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো বন্ধুরা। আর আজকে আমার কত কাজ পড়ে রয়েছে, কেন বলো তো, সকালে আজকে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 6:30-তে। তো 6:30 থেকে উঠে এই দেখো পুরো বার্তন পড়ে রয়েছে, জামাকাপড় ভিজানো রয়েছে, নলটাও চলছে, জল ফল সমস্ত কিছু ভরা হয়ে গেছে। এই দেখো বোতলে জল ভরেছে। তুমি তো জানো আমি অনেক দিনে ডেইলি ব্লগ আর শেয়ার করতে পারছি না, কারণ আমি খুব ব্যস্ত হয়ে যাই। আর তবে তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজটা হলো, এটা ছিল আমার বরের বাইক, তোমরা তো দেখেছিলে। তবে বরের যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য এই বাইকটা কিন্তু এখন আপাতত এরকম ধুয়ে রাখা রয়েছে, ঠিক আছে। আর আমার জন্য একটা স্কুটি কেনা হয়েছে, তোমাদেরকে কিন্তু সেটা তো শেয়ারই করা হয় না। এই দেখো আমার স্কুটি। তো স্কুটিটা আমার আগে ছিল না, বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কিন্তু আবার একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনেছি। কারণ হলো, তোমরা জানো যে আমি পার্লারের কাজে একটা ট্রেনিংয়ে যাচ্ছি, তার সাথে সাথে আমার পার্লারও রয়েছে, টুকটাক বরেরও কোথাও কোনো দরকার থাকলে নিয়ে যেতে হয়, তার জন্য স্কুটিটা কিনেছি। তো কেমন হয়েছে আমার স্কুটিটা তোমরা অবশ্যই বলো বন্ধুরা। এই দেখো, স্কুটির সাথে একটা ফটো তোমাদের অবশ্যই শেয়ার করব। দেখলে স্কুটিটা, এই দেখো, এটা হলো আমার স্কুটি। নতুন আমাদের বাড়ির মেম্বার বা নতুন মেহমান যা কিছু বলতে পারে। তবে 10 দিন হয়ে গেছে স্কুটিটা কিনেছি, কিন্তু 10 দিনের আগে থেকে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তো আজকে অল্প স্বল্প দেখাচ্ছি, যেহেতু আজকে ছেড়ছেড়া পূর্ণিমা। তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু কোনো ছেড়ছেড়া পূর্ণিমা বলে কোনো পূর্ণিমাই নেই। তবে এই পূর্ণিমাটা কিন্তু আগের বছর পড়েছিল পৌষ মাসে, প্রায় পৌষ মাসেই পড়ে, কিন্তু এবারে তখন সব কিছু একটু দেরি করে হচ্ছে। তো তার মানে ক্ষণ তিথি পুজো পাঠ সব কিছু যেমন দেরি করে হয়েছে, তার জন্য কিন্তু এবারে ছেড়ছেড়া পূর্ণিমাটা কিন্তু একটু দেরি করে পড়েছে। তো চলো বন্ধুরা, ফটাফট করে থালা বাসনগুলো ধুয়ে ফেল। কত থালা বাসন, জামা কাপড়, তারপরে আজকে বৃহস্পতিবার ঘর মুছতে হবে, পুজো দিতে হবে ভালো করে পরিষ্কার করে, তারপরে রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে যাবো। তোমরা তো জানো যে আমার প্রত্যেক দিন দোকানে যেতে হয় 10টার সময়। এই দেখো ছেড়ছেড়া করতে করতে এসেছে ছেলে মেয়েগুলো, আমি ধান দেবো এদের। देखाओ झोला, दिखाओ नहीं लेना है, देखो झोला दिखाओ। नहीं ले रहा हूँ, है ना। चलो এরকম করে ছেড়ছেড়া বলবে আর ধান দিতে হবে এক মুঠ করে। তো
বন্ধুরা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো আমাদের পুরো পরিবেশটা, আর এখন বাজে প্রায় 8টা, কিন্তু কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে আর মেঘলা। তোমাদেরকে অনেক কিছু তো শেয়ার করা হচ্ছিল না কতদিন ধরে। এই দেখো আজকের পরিবেশটা এরকম। আর ওই যে গাড়ি রয়েছে, আর এই যে থালা বাসন রয়েছে, জামাকাপড় পুরো রয়েছে, সব ধুতে হবে। আর এই দেখো স্কুটিটা ব্যাক ক্যামেরা করে ভালো করে তোমাদের দেখাচ্ছি। আর দোকানে জানো তো স্প্রেটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য কালকে নিয়ে এসেছি স্প্রেটাকে, এই গানটাকে পাল্টানোর জন্য। তো এটাকে পাল্টিয়েছি, কারণ এর স্প্রিংটা শুনলাম যে খারাপ হয়ে গেছে। দেখিয়েছিলাম একজনকে, তো বললো যে স্প্রিংটাই খারাপ হয়ে গেছে। চলো এটা লাগিয়ে নিয়েছি। আর এই দেখো আমার স্কুটিটা, দেখছো? এই দেখো আমার স্কুটিটা। তো আমরা স্কুটিটা কিনেছি আজকে জানুয়ারি 25 তারিখ, তো আমরা কিনেছি 10 তারিখ, হ্যাঁ মনে হয় 10 তারিখ। এই দেখো এই যে स्कूटीটা किनेছি। छेड़ छेड़ क्या हो गए कुकुर को? कुकुर का नाक खून निकला था। अरे बाप रे, मैं भी नहीं देखा। चलो एक जन वीडियो कॉल करे हैं तो उसको दिखा रहा हूँ। हमारी तरफ ऐसे छेड़ा तिहार नहीं है ना। हाँ। सच में हम लोगों का छेड़ा तिहार नहीं है। देखो भीड़टा केमन। बाप रे कितना भीड़ लग गया। आओ आओ। धनंजय के लिए सोनू कितना टाइम रुक गया था, धनंजय के लिए। काय मांगा था दबाओ कहीं दे देना। गंदा गिर झोला को ले रहा हूँ, किसी का मुंह नहीं ले रहा। देखो चिड़चिड़ा দেখলে তো বন্ধুরা সবাই ছেলে মেয়েরা যায় আর এই ধানগুলো নিয়ে এগুলো সব বিক্রি করে। এই দেখো কেমন ভিড়। এই দেখো রাস্তা কত ভিড়, দেখো মজাটাই দেখো। চলো এরকম করে সকাল থেকে ব্যাচ অনেকগুলো ছেলে মেয়ে আসছে, পুরো গ্রামের ছেলে মেয়ে ঘোরে এরকম করে। তো আমি তোমাদের দেখালাম অল্প স্বল্প ভিডিও। চলো বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এরকম ছেড়ছেড়া বলে কোনো জিনিস নেই, বা আমরা এই পূর্ণিমাতে এরকম কিছুই করি না। তো সকাল থেকে দিচ্ছি, এখন প্রায় 8:30 15টা বেজে গেল। বন্ধুরা দেখো আমার দুই ছেলেও চলে এসেছে ছেড়ছেড়া ধান লোকের বাড়ি থেকে নিয়ে। এই দেখো কতগুলো ধান পেয়ে গেছে, খুশ। আর দুজনে থেকে গেছিস না? এই দেখো কত ধান পেয়েছে, কতগুলো করে হবে রে? আমার 10 কিলো। এইটা হলো ছোট ছেলের আর এইটা হলো বড় ছেলের। এই দেখো দুজনে ধান চেয়ে নিয়ে এসেছে। তবে জানো তো বন্ধুরা আজকের দিনে মানে এই পূর্ণিমার দিন, আর এই পূর্ণিমাতে সবাই এরকম সবার বাড়ি যায়, বা সব বাচ্চারাই যায়, পুরো গ্রাম জুড়ে ধানটা সবার বাড়ি গিয়ে ছেড়ছেড়া বলে আর সবাই ধান দেয়। তবে এই ধানটা সবাইকে দান করা বা সবার বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা এটা হলো অনেক পুণ্য। তার মানে সবাই বলে যে ছেড়ছেড়া পূর্ণিমাতে ধান নিয়ে আসা আর বাড়ির থেকে সবাইকে ধান দেওয়া এটা হলো পূর্ণ হয়। তো আমরা তো কতগুলো ধান নিয়েছিলাম, এই 1 গামলা ছিল, সকালে দিয়েছিলাম, দিতে শেষ হয়ে গেছিলো। আমি আবার 1 কিলো ধান কিনে এনেছিলাম দোকানের থেকে, এনে দিয়েছে। আর এই কটা বেঁচেছে, এই দেখো হয়তো
250 হয় নাকি ধানটা, জানি না। তো এইটুকুই ধান বেচেছে, এখনও জানি না, এখনও আসছে। আর এখন বেজে গেছে 9:30। আর আমার 2 ছেলে দেখো ধান নিয়ে এসেছে, ওরা অনেক কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। এই দেখো, চলো ছেলেদের এবার এই ধানগুলো কী করবে বলো তো, এগুলো বিক্রি করে দেবে। বিক্রি করলে হয়তো 15 টাকা করে কিলো, আমি যেহেতু 15 টাকা করে কিলো 5 কিলো ধান কিনেছিলাম, ওই যারা ছেড়া চাইতে আসে না, ওদের কাছ থেকে 1 কিলো ধান নিয়েছিলাম। বাবা তো কালকে আনছিল, তারপরে আবার 1 কিলো সব কম হয়ে যাচ্ছে। এত ভিড় বাবারই, সারাক্ষণ আমি থালা বাসনই ধুতে পারছিলাম না। আর এই দেখো জামা কাপড়ও পরে রয়েছে, এগুলো কাচবো। থালা বাসন তো কেবল ধুয়ে উঠিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে পর্যন্ত। এরপর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।